ইদানিং দেখবেন পত্র পত্রিকায় যে সমস্ত দেখা হয়, আমরা এমন এমন কথা বলছি, এমন এমন সমস্ত উক্তি করছি, মন্তব্য করছি, যেগুলো আমাদের নিজেদেরই ক্ষতি করছে। আজকে কেউ ভুলে যাচ্ছি আমরা যে একটা চরম ক্রান্তিকর সন্ধিলগ্নে আমরা এগোচ্ছি। আমরা একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেটাকে পরাজিত করে আমরা একটা নতুন ব্যবস্থার দিকে যেতে চাই। এটা আমাদের সকলের ইচ্ছা, সকলের। কিন্তু সেই ইচ্ছাকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার, আমাদের যে ধৈর্য ধরা দরকার, আমাদের যে মেধার চর্চা করে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ রাখা দরকার, সেই বিষয়গুলো কেন জানি না আমরা ভুলে যাচ্ছি। আপনারা দেখেছেন যে কিছু মনে করবেন না, এই ভাই এই কে শুনতে ইচ্ছে না হলে চলে যান, এখানে কোনো গোলযোগ সৃষ্টি করবেন না, প্লিজ বসেন। এখানে কি হলো, বসেন না, আপনি বসেন, বসেন প্লিজ। গতকাল আমি দেখলাম যে একজন উপদেষ্টা, গতকাল পত্রিকা, আমি গতকালই এসেছি লন্ডন থেকে, আসার পরে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে গতকাল বা তার আগের দিন একজন উপদেষ্টা তিনি মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। এটা একটা, আমি মনে করি এটা একটা, এই উক্তিটা উনি কি জন্য করেছেন, কিভাবে করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এটার গভীরতা উক্তি উনি বুঝেছেন কিনা তো আমি জানি না, কিন্তু এটা কিন্তু অত্যন্ত একটা মারাত্মক একটা উক্তি। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা সমস্ত মানুষ যারা আন্দোলন করেছি, যারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়াবার জন্য আন্দোলন করেছি, ছাত্ররা বুকে রক্ত দিয়েছে এবং আমরা রক্ত দিয়েছি, তারা সবাই মিলে এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি এবং এই সরকারকে দায়িত্ব দিয়েছি যে তারা আমাদের জন্য একটা পরিবেশ তৈরি করবে, এই রাষ্ট্রকে মোটামুটি ভাবে একটা নির্বাচনমুখী করে নির্বাচন দিকে নিয়ে গিয়ে নতুন একটা রাষ্ট্র করার সুযোগ করে দেবে। এই জন্য আমরা সবাই তাকে সাহায্য দিয়েছি। বিশেষ করে আমরা বিএনপির তরফ থেকে প্রথম থেকেই তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, এখনো তাকে আমরা সমর্থন করে দিচ্ছি, এমনকি এই মুহূর্তেও তাদেরকে আমরা সমর্থন করছি। কেন আমরা চাই যে তারা কাজগুলো শেষ করে তারা আমাদেরকে, জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ করে দিয়ে তাদের পার্লামেন্ট, তাদের সরকার তৈরি করার সুযোগ করে দেবে। কিন্তু যেন এই কথা বলেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, এটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি যে এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাবো, তাই না?